বিদ্যুৎ গ্রিড লক্ষ্য করে ভয়াবহ রুশ হামলায় অন্ধকারে ডুবে আছে ইউক্রেনের লাখ লাখ পরিবার। জেনারেটর ও সৌরবিদ্যুৎ এখন একমাত্র ভরসা। শুধু মোবাইল চার্জ দিতেই ভিড় বাড়ছে জেনারেটর থাকা জায়গাগুলোতে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে সময় কাটছে ওডেসা, চেরনিহিভ, খেরসন, দিনিপুর পেট্রোভক্স, কিরুবোহরাদ ও মাইকোলাইভ অঞ্চলের বাসিন্দাদের। Кажу, бо все, що ми пережили, та й не тільки це, бо ми така нація. শনিবার রাতভর 450-র বেশি রুশ ড্রোন ও 30টি ক্ষেপণাস্ত্র হামলায় এমন বিপর্যয় পরিস্থিতির মুখোমুখি ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দারা। বিদ্যুৎহীন অবস্থায় 10 লাখের বেশি পরিবার তীব্র শীতের মধ্যে কঠিন সময় পার করছে। তবে কেবল ইউক্রেনের একাধিক সামরিক শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের দাবি মস্কোর। বড় দুর্ঘটনা এড়াতে পারমাণবিক জ্বালানি অবকাঠামোতে আক্রমণ না চালানোর আহ্বান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA-এর। যুদ্ধ শুরুর পর থেকেই শীত মৌসুমে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোগুলো লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়ে আসছে রাশিয়া। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যে সম্প্রতি ইউক্রেনের ভূমি দখলে অভিযানের মাত্রা কয়েকগুণ বাড়িয়েছে মস্কো। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তির সবশেষ খসড়া নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য জার্মানিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বার্লিনে হতে যাওয়া বৈঠকে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Найголовніше будуть зустрічі у мене з представниками президента Трампа. Також будуть зустрічі з нашими європейськими партнерами, з багатьма лідерами щодо фундаменту миру, політичної домовленості про закінчення війни. এদিকে ইউক্রেনের দুটি বন্দরে রাশিয়া আঘাত আনার একদিন পর শনিবার ড্রোন হামলার শিকার হয়েছে একটি তুর্কি জাহাজ। মিশরগামী সূর্যমুখী তেল বহনকারী জাহাজটিতে হামলার জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে ইউক্রেনের নৌবাহিনী। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।